আমাদের ঐতিহ্যবাহী গাজীপুর ইউনিয়নের নগর হাওলায় আজকে এই দোয়া মাহফিল এবং এই নির্বাচনী মতবিনিময় সভার পথসভার সম্মানিত সভাপতি এবং আমাদের এই ইউনিয়ন থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আবুল হাশেম এম এ সাহেব উপস্থিত রয়েছেন। শ্রীপুর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আমার পিতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী আজাদ অ্যাডভোকেট শামসুল প্রধান সাহেব সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের এবং অন্যান্য আমাদের পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার ভাইয়েরা, পর্যায়ের অন্তরে মা বোনের প্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এই নির্বাচন আপনারা জানেন, আমার কোনো ক্ষমতার লোভ নাই। আপনারা আমার পিতা আজাদ অ্যাডভোকেট রহমত সাহেবকে 5বার নির্বাচিত করেছেন এমপি হিসেবে, সরকারের মন্ত্রী ছিলেন তিনি। কাজেই আমি তো ক্ষমতার মধ্যেই বড় হয়েছি, ক্ষমতার লোভ তো আমার মধ্যে আসবার কথা নয়, ক্ষমতার লোভ আমার মধ্যে নাইও। কিন্তু শ্রীপুরের হাজার হাজার মানুষ এবং আমাদের হাজার হাজার নেতা কর্মী অনুরোধ করে আমাকে নির্বাচনে নিয়ে এসছেন শ্রীপুরের উন্নয়নের স্বার্থে, শ্রীপুরের আইন শৃঙ্খলার স্বার্থে। আমাদের নৌকা এবং ট্রাস্টকে ঘিরে 7ই জানুয়ারির নির্বাচনে দলের যে সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট নিরসনের স্বার্থে তারা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, যদি আল্লাহ সহায় থাকে, আপনারা যদি ভোটার প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমার এই চেয়ারের প্রতি কোনো মোহ নাই। আমার যে উপজেলা চেয়ারম্যানের গাড়ি, সেটার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে এর থেকে উত্তম গাড়ি দান করেছেন। আপনার উপজেলা চেয়ারম্যান সাহেবের যে বাড়ি, সেই বাড়ির থেকে আল্লাহ আমাকে উত্তম বাড়ি দান করেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেবের যে মাসিক পারিতোষিক রয়েছে, এর থেকে বেশি আয় আমার আল্লাহর রহমতে রয়েছে। কাজেই যদি আমি নির্বাচিত হই, এই সমস্ত সুযোগ সুবিধা সরকারের কাছে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে আমানত হিসেবে রাখবো, সেটা হচ্ছে আপনাদের ভোট। যে ভোটটা আপনারা আমার পিতা প্রয়াত আজাদ অ্যাডভোকেট রহমত সাহেবকে দিতেন, তিনি সবসময় সেটাকে হেফাজত করতেন, উন্নয়নের জন্য কাজ করতেন নিবিড়ভাবে। যদি নির্বাচিত হতে পারি, সেই অনুরূপভাবে আপনাদের জন্য যে উন্নয়নের যে কাজটা আমার পিতারে যে স্বপ্নগুলো রেখে গেছেন, তা পূরণের জন্য আমি কাজ করবো, বদ্ধপরিকর থাকবো। পরিশেষে ঘোড়া প্রতীকের ব্যাপারে দুই একটি কথা বলি। ঘোড়া প্রতীক বেছে নিয়েছি যে কারণে, পবিত্র কোরআনে আল্লাহ সর্বশক্তিমান ঘোড়া বর্ণনা দিয়েছেন। এটাকে উত্তম প্রাণী হিসেবে যিনি সৃষ্টি করেছেন, এটাকে শক্তিশালী প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন, এটাকে সুন্দর প্রাণী হিসেবে যিনি সৃষ্টি করেছেন, এই জন্যই ঘোড়া প্রতীককে আমরা বেছে নিয়েছি। ঘোড়া প্রতীককে বেছে নিয়েছি। আল্লাহ রসুল সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, যতগুলো জিহাদ করেছেন, যতগুলো ইসলামের যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি ইসলামে ঘোড়ার পিছনে চলে করেছেন। এই সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি এবং আমরা যদি ভূমিদস্যুতাকে দূর করতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে এই ঘোড়ার পিঠেই আমি সাওয়ার হয়েছি। এটা একটা জিহাদ। ঘোড়ার প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে যদি নির্বাচিত করেন, এই শ্রীপুরকে আমরা আমার পিতা রেখে যাওয়া সেই শান্ত জনপদে পরিণত করতে চেষ্টা করবো। উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। যেভাবে আপনারা ভালোবাসা আমার পিতাকে দিয়েছিলেন, আমার বোনকে দিয়েছেন, আমাকেও যদি সেই ভালোবাসাটা দেন, এই ভালোবাসার বিনিময়ে আপনারা ভালোবাসা ফেরত পাবেন। এই ভালোবাসার বিনিময়ে আপনারা আমাদের কাছ থেকে উন্নয়ন ফেরত পাবেন। পরিশেষে আমি আপনাদের কাছে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।